দর্শক বন্ধুকে অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। গৃহে গৃহে যিনি মঙ্গল প্রদান করেন, দেবী সেই স্বরূপ দেবী মঙ্গলচণ্ডী নামেই পরিচিত। বৈশাখ মাসের সমস্ত বার ও শনিবারে মায়ের পুজো সাধারণত হয়ে থাকে, তবে জ্যৈষ্ঠ মাসে বা কোথাও কোথাও সারা বছর প্রতি মাসে শুক্লপক্ষে প্রতিটি মঙ্গলবারে মা মঙ্গলা চণ্ডী ব্রত পালন করা হয়ে থাকে। কুমারী মেয়েরা এবং সধবা বউয়েরা সাধারণত এই ব্রত করে থাকেন। মনে করা হয়, যে গৃহে মা মঙ্গলা চণ্ডী বাস থাকে সেই গৃহে মায়ের কৃপায় কখনোই অমঙ্গল হয় না। মা হলেন গৌরবর্ণ, দ্বিভুজা, পদ্ম আসনে বসে রয়েছেন, হাতে পদ্ম ফুল। এই হলো মায়ের মহিমা। তবে মা মঙ্গলা চণ্ডী মা মহামায়েরই আর এক রূপ। যাই হোক, আমি খুব সহজ সরল পদ্ধতিতে বাড়িতে মা মঙ্গলচণ্ডী পুজো করা হয় সেই রকমই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সনাতন ধর্মের হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সকালবেলায় স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে ঠাকুর ঘর পরিষ্কার করে নিতে হবে। এটা হচ্ছে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে প্রত্যেকে মঙ্গলবারে মঙ্গল চণ্ডীর ব্রত করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, এক কথাই বলে রাখি যে একটি অঞ্চলে একটি বংশ পরম্পরায় এক জায়গায় এই পুজো অর্থাৎ মা মঙ্গলা চণ্ডীর পুজো অনেকে করে। বৈশাখ মাসে প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গল চণ্ডী পুজো করে থাকেন। অনেকে আবার বৈশাখ মাসে বাদে জ্যৈষ্ঠ মাসে করে থাকেন, মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডী পুজো করে থাকেন। আবার অনেকে সারা বছরে প্রত্যেক মঙ্গলবারে সংসারে মঙ্গল কামনার জন্য অর্থাৎ বা ইচ্ছা পূরণের জন্য মা মঙ্গলচণ্ডী পুজো করে থাকেন। তো যাই হোক, যেমনভাবেই বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো করা হয় সেই ভিডিওটি শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করছি। তো দেখো বন্ধুরা, মা মঙ্গলচণ্ডী পুজো করার জন্য অবশ্যই মা মঙ্গলচণ্ডী হচ্ছে মা মহামায়ারই আর এক রূপ, অর্থাৎ মা দেবী দুর্গার আরেকটি রূপ। মায়ের পুজো করতে পরিষ্কার করে ঘর মুছে নিতে হবে, তারপরে আলপনা দিতে হবে, আর একটি কাঠের জলচৌকি নিতে হবে, তার ওপরে লাল রঙের আসন পাততে হবে। মা হচ্ছে দ্বিভুজা, মা হচ্ছে গৌরবর্ণ। মা পদ্ম আসনে, পদ্মের ওপরে যে আসন মা তার ওপরে বসে আছেন। মায়ের এক হাতে আছে পদ্ম। এটা হচ্ছে মায়ের প্রতিরূপ ছবি। যদি আপনাদের কাছে মায়ের ছবি বা মূর্তি না থাকে, তাহলে আপনি মায়ের ঘটে পেতেও মনে মনে আহ্বান জানিয়ে মা মঙ্গলচণ্ডী পুজো করতে পারেন। তার জন্য কাঠের জলচৌকির ওপরে লাল রঙের একটি আসন পাততে হবে, তার ওপরে ঘট বসিয়ে মায়ের পুজো করতে হবে। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি সরাসরি পুজো কিভাবে করতে হয় সেটা জানাবো। পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নিতে হবে। হাতে গঙ্গা জল নিতে হবে, সেই জলকে মাথায় নিতে হবে, আর এটি হলো মুখে জলটিকে ছিটিয়ে নিতে হবে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এইটি 3 বার বলতে হবে। তারপর হাত ধুয়ে নিতে হবে, আর ঠাকুর ঘরে
একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। এবার মায়ের পুজো করতে হবে। ঠাকুর ঘরে ধূপকাঠি সাজিয়ে নিতে হবে। ঘট বসানোর পূর্বে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। আর মনে মনে বলতে হবে, জয় মা মঙ্গলচণ্ডীর জয়। যেই জায়গায় ঘট বসাবেন সেই জায়গাতে প্রদীপ আলো দেখিয়ে নিতে হবে। ধূপকাঠি দেখিয়ে নিতে হবে। যেখানে ঘট বসাবেন সেই জায়গায় একটু গঙ্গা মাটি ভিজিয়ে রাখতে হবে। সেই গঙ্গা মাটির ওপরে একটু সিন্দুর টিপ লাগিয়ে দিতে হবে। মাটির ওপরে একটু ধান ছিটিয়ে দিতে হবে আর দুব্ব ঘাস রাখতে হবে তার ওপরে বেল পাতা দিতে হবে আর তার চারপাশে ফুল ছিটিয়ে দিতে হবে আর মায়ের কাছে জল শঙ্খ দিতে হবে। একটি শঙ্খে জল ভরে ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে আর একটি মঙ্গল ঘট নিতে হবে। ঘটটি পেতলের বা মাটির ঘটও নিতে পারে, তবে মাটির ঘট 1 সপ্তাহের পরে ঘটটিকে বিসর্জন করে দিতে হবে আর তারপর আবার ঘট বসাতে হবে। পারলে পেতলের ঘট বসিয়ে দাও। প্রত্যেক মঙ্গলবার ঘটটিকে তুলে নিয়ে ঘট পরিষ্কার করে আবার ঘট পাততে হবে। ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। ঘটে জল ভর্তি করে তার মধ্যে একটি সুপারি দিতে হবে। আর দিতে হবে একটি হরিতকি আর সামান্য একটু চাল দিতে হবে আর একটি আমের পলক দিতে হবে, মানে আমের শাখা দিতে হবে। আমের পাতাগুলোতে সিঁদুরের টিপ দিতে হবে আর বন্ধুরা একটি পানের পাতা নিতে হবে, তার মধ্যে সিঁদুর ফোঁটা দিতে হবে। ঘটের মধ্যে কলা দিতে হবে আর তার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিতে হবে। পারলে শীষ ডাব দিতে পারেন আর তার ওপরে মায়ের উদ্দেশ্যে উলুধ্বনি দিয়ে এই মঙ্গল ঘট বসাতে হবে। এবার ঘটের ওপরে একটি লাল চেলি দিতে পারো অথবা নতুন গামছা দিতেও পারো আর এই গামছাটি প্রত্যেক মঙ্গলবার ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। বা আপনি যদি লাল চেলি ব্যবহার করে থাকেন তাহলে প্রত্যেক মঙ্গলবার এই চেলিটি ব্যবহার করতে পারবেন। আর একটি চাঁদমালা ঘটের ওপরে দিতে হবে আর একটি পৈতে ঘটের ওপরে দিতে হবে আর একটি জিনিস দিতে হবে, সেটি হলো শাঁখা জোড়া। তার মধ্যে হাতে জোড়া করে বলতে হবে হে মন্ত্রটি, নম অপবিত্র পবিত্রর সর্বসংগত বিবাদে যশোরে কুণ্ডলিকাক্ষং সর্বচ্চ অভ্যন্তরে শুচি নম শুচি নম শুচি নম শুচি। এরপর সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে জবা ফুল নিবেদন করতে হবে। ঘটের মধ্যে নিবেদন করার সময় বলতে হবে, এত গন্ধে পুষ্পে গণপতে নমঃ, জয় গণেশায় জয়। পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করতে হবে। তাহলে বন্ধুরা আর একটি কথা বলে রাখি, যখন আপনারা মা মঙ্গলচণ্ডী পুজো করবেন তখন প্রথমে সূর্য অর্ঘ্য দিতে হবে আর গণেশ পুজো আর মহাদেবের পুজো দিতে হবে। এরপর মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হবে। ওম শ্রীং মঙ্গলচণ্ডী নমঃ বলে ঘটে ফুলটি দিতে হবে। তারপর মনে মনে আহ্বান করতে হবে। এরপর মায়ের শ্রীচরণে ধুয়ে দিতে হবে। শ্রী শ্রী মঙ্গলচণ্ডিকায় নমঃ বলতে হবে 3 বার শ্রীচরণ ধোয়ার সময়।
বন্ধুরা, মনে মনে করা হয় যে গৃহে মা মঙ্গলচণ্ডী পুজো করা হয় সেই গৃহে কখনো অমঙ্গল বা সংকট প্রবেশ করতে পারে না, আর গৃহে সদা শান্তি ও সুখ ভরে যায়। তারপরে মায়ের উদ্দেশ্যে আলতা ও সিঁদুর নিবেদন করতে হবে। আর এই আলতা সিঁদুরটা যখন আপনি প্রথম মঙ্গলবার করতে শুরু করবেন তখন নিবেদন করতে হবে, তারপর না দিলেও হবে। এই আলতা সিঁদুরটা রেখে দেবেন। যখন আপনি কোনো মন্দিরে যাবেন সেইখানে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেবেন। এরপর মায়ের কাছে হাত জোড় করে মনে মনে আহ্বান করে আর ধ্যান করবেন। ধ্যান মন্ত্র সা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয় হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা রক্ত পদ্মাসনা স্ফুট উজ্জ্বল মণ্ডিতা রক্ত কৌশে বস্ত্র চ স্থিতি বক্তা শুভান ন যৌবন সম্পাদনা চার্বাঙ্গিক ললিতা প্রভাব। পাতা দিয়ে দুটি খিলি বানিয়ে নিতে হবে বা কলা পাতা দিয়েও খিলি বানাতে পারেন। যার বাড়িতে যেমন নিয়ম আছে তেমন করেই করবেন। দুর্বাঘা 16টি, সবুজ মুগ 16টি, চাল 16টি জব আর তারপর মুড়ে নিতে হবে। খিলি বানিয়ে তার মধ্যে সিঁদুর ফোঁটা দিতে হবে। একটা মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে হবে, আর একটি যে ব্রত করছে পুজো করার পর এই খিলি খাবেন। খিলির মধ্যে যা আছে তা কলার মধ্যে মেখে খেয়ে নিতে হবে। দাঁত না লাগিয়ে খিলি গিলে খেতে হবে। তো খিলি মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন। 17টি কুচি মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে হয়, আর 16টি কুচি সেটি যে ব্রতী তার উদ্দেশ্যে নিবেদন করতে হয়। এরপর জবা ফুলের মালাটি মা মঙ্গলচণ্ডীকে নিবেদন করুন। এরপর মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিতে হবে। দুর্বা ঘাস, বেলপাতা, ফুল নিতে হবে। মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে 3 বার নিবেদন করতে হবে। পুষ্পাঞ্জলি দেবার সময় এই মন্ত্রটি বলতে হবে: সিদ্ধি গুরু মহাশয়া তে হর বল্লভে এস পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মঙ্গলচণ্ডিকায় নমঃ। পর আপনার যখন প্রথম মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো করবেন তখন আপনি অবশ্যই একটি পদ্মফুল নিবেদন করতে হবে। পদ্মফুলে লাল সিঁদুর ফোঁটা নিবেদন করতে হবে আর লাল চন্দনে ফোঁটা দিতে হবে। এরপর প্রণাম মন্ত্র বলতে হবে: ত্রাং দেহি ধন দেহি ভাগ্যং দেহি মে সর্বদা ক্ষমসা চাপধারং মে নারায়ণী নমস্তে। এস পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মঙ্গলচণ্ডিকায় নমঃ। দেহি যশ দেহি ভাগ্যং দেহি মে চণ্ডিকা পুত্রাং দেহি ধন দেহি সর্বান্ন কামনাশ্চ দেহি মে। ঈশ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মা মঙ্গলচণ্ডীয় নমঃ। পর মায়ের কাছে নিবেদন করতে হবে একে একে, আর আসনে ফুল দিতে হবে। যার যেমন সামর্থ্য মাকে নিবেদন করবেন। পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজাতে হবে, আর একটি নৈবেদ্য সাজাতে হবে চিনি নৈবেদ্য সাজাতে হবে বা মিশ্রিও সাজাতে পারেন।
আর অবশ্যই 5 ফল দিতে হবে। তাদের ওপরে বেলপাতা দিতে হবে 3 পাতা যুক্ত। আর জল ভুলে যাবেন না, জল দেবেন। তারপর মাকে ধূপকাঠি দেখিয়ে নেবেন, মায়ের আরতি করতে হবে, অবশেষে শঙ্খ বাজাতে হবে। তারপর মা মঙ্গলচণ্ডী মঙ্গল পাঠ করতে হবে, পুজো সম্পূর্ণ করতে হবে। যতটা সম্ভব হয় ততটা পর্যন্ত পুরোহিত ছাড়া মা মঙ্গলচণ্ডী পুজো করার নিয়ম পদ্ধতি জানিয়েছি। আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্ব নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তাহলে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।